আট দফা দাবিতে রায়গঞ্জে আন্দোলনে নামল ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশন। শুক্রবার সংগঠনের সদস্যরা কর্ণজোড়া মেন গেট থেকে একটি মিছিল সংগঠিত করেন। বন বিভাগের অফিসে দাবি আদায়ে পৌঁছে স্লোগান তোলেন তারা। এরপর একটি ডেপুটেশন পেশ করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের চেয়ারম্যান নীলকমল ঘোষ। তিনি জানিয়েছেন, সিডিএলদের নিয়মিতকরণ ও সারা মাস কাজের বন্দোবস্ত, বনসহায়কদের বেতন বৃদ্ধি, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ, সমস্ত কর্মীদের তালিকাভুক্ত ছুটির ব্যবস্থা, অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের দাবি জানিয়েছেন তারা। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠন নেতৃত্ব। কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে ফেডারেশন লড়ছে লড়া। সিডিএলদের নিয়মিতকরণ, বন সহায়কদের বেতন বৃদ্ধি, দুর্নীতির বিরুদ্ধে নানা অভিযোগ, সিডিএলদের সারা মাসের কাজ, ডায়েট অ্যান্ড হার্নেস কর্মচারীদের চাকরি যাতে তাড়াতাড়ি পায়, মৃত কর্মচারী পরিবারদের একজন চাকরি পায় সরকারি আইনে, সেই দাবি আমাদের আছে। ট্রান্সফার এবং 8 ঘন্টার ডিউটির দাবিতে, যেখানে আমাদেরকে 24 ঘন্টা কাজ করিয়ে বহির্বিভাগ কর্মচারীদের 8 ঘন্টার মাইনে দেওয়া হয়। আমরা মে দিবস পালন করি 8 ঘন্টার দাবিতে, কিন্তু বন বিভাগে দেখা যাচ্ছে সেই 8 ঘন্টার কাজের জায়গাতে 24 ঘন্টা তাদেরকে বিনা পয়সায় কাজ করানো হচ্ছে। সমস্ত কর্মচারীদের ছুটি ছাটা ভোগের অধিকার, যেটা সরকারি তালিকাভুক্ত বিভিন্ন দপ্তরে যেমন সরকারি কর্মচারীরা ছুটির সুযোগ সুবিধা পায়, আমরা সেই দাবি রাখছি। কারণ আমাদেরকে কোনো ছুটি ছাটা দেওয়া হয় না, এবং ছুটির জন্য আমরা চিঠিপত্র করেছি আমাদের হায়ার অথরিটি, একদম পিসিসিএফ হব অরণ্য ভবন, কনজারভেটর অফ ফরেস্ট শিলিগুড়ি এবং ডিভিশনাল ফরেস্ট অফিসার রায়গঞ্জ, তাকে আমরা চিঠি করেছি। আমরা এখানে যে ফরেস্ট ডিপার্টমেন্টের দুর্নীতি হচ্ছে তাতে আপনারা দেখতে পাবেন এই লোকগুলো কিন্তু কাজ করেনি, কিন্তু তা সত্ত্বেও তাদের তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে এবং বন বিভাগ এইভাবে লুটপাট চালাচ্ছে। আমরা চাচ্ছি এর তদন্ত হোক, আর অনিয়মিত কর্মচারীদের যাতে নিয়মিতকরণ হয় তার যেটা প্রসেস সেটা চালাক, ক্যাজুয়াল কর্মচারীরা যাতে সারা মাসে কাজ পায়, এবং আমরা 8 ঘন্টা কাজের দাবি যেটা করেছি, আমরা 24 ঘন্টা কাজ করতে বাধ্য না, কারণ আমাদের বেতন দেওয়া হয় 8 ঘন্টার।